নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বেশ কিছু ছুটি আছে, আর ভাবছেন তো এই ছুটির দিনগুলোতে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে কিভাবে কাটাবেন এবং কোথায় গেলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে, তার জন্য কিছু জায়গার সন্ধান আপনাদের দিচ্ছি। কথা দিচ্ছি তার মধ্যে একটা জায়গা আপনাদের পছন্দ হবেই। প্রথমেই আসি বরন্তির কথায়। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড় থেকে 21 কিলোমিটার দূরে ছোট্ট আদিবাসী গ্রাম বরন্তি। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বরন্তি নদী। পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণ হলো এই বরন্তি। আর দোলের সময় লাল আগুন রাঙা পলাশে ঘেরা পুরুলিয়ার থেকে সুন্দর জায়গা আর হতেই পারে না। নদীর উপরেই বাঁধ দিয়ে তৈরি হয়েছে রামচন্দ্রপুর ড্যাম। চারিদিকে গাঢ় সবুজ পাহাড় শ্রেণী, লাল মাটির উপর মহুয়া, শিশু, সেগুন গাছের জঙ্গল। জয়চণ্ডী পাহাড় থেকে 21 কিলোমিটার দূরে এই বরন্তি গ্রাম। আদিবাসী গ্রাম দেখতে বড়ই মনোরম। সব মিলিয়ে এই অপরূপ প্রকৃতির মাঝে বরন্তি নদীর ধার ঘুরে বেরিয়েও দিব্যি কাটিয়ে দেওয়া যায় সুন্দর দুটো দিন। পক্ষীপ্রেমীদের জন্য বরন্তি এক দারুণ স্পট। দিনের বেলা দেখে নিন আদিবাসী গ্রাম, গ্রামবাসীদের জীবনযাত্রা, তাদের হাতের কাজ। এখান থেকে 19 কিলোমিটার দূরে রঘুনাথপুর, সেখানে গড়ে উঠেছে গুটি পোকার চাষ ও রেশম শিল্প। আরেকটি দিন বরন্তি থেকে ঘুরে নিন জয়চণ্ডী পাহাড়, 12 কিলোমিটার দূরের পাঞ্চেত পাহাড় এবং 22 কিলোমিটার দূরের পাঞ্চেত ড্যাম এবং 30 কিলোমিটার দূরের কাশীপুর রাজবাড়ি। এবার আসা যাক কিভাবে আসবেন। কলকাতা থেকে আদ্রা চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনে চেপে সকাল সকাল আদ্রা স্টেশনে পৌঁছে যান। লোকাল ট্রেন ধরে চলে আসুন মুরাডি, অথবা হাওড়া বা শিয়ালদা থেকে পৌঁছে যান আসানসোল। সেখান থেকে ট্রেন বদল করে আদ্রা লাইনে ট্রেন ধরে চলে আসুন মুরাডি। মুরাডি থেকে গাড়ি বা রিকশায় চলে আসুন বরন্তি। স্টেশন থেকে রিকশা ভাড়া নেবে 100 টাকা, বা গাড়িতে আপনারা 300 টাকা দিয়েও বুক করতে পারেন। আর কলকাতা থেকে যদি আপনারা গাড়িতে যান তাহলে NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আপনারা সোজা চলে আসুন বরন্তি। রঘুনাথপুরে গড়ে উঠেছে জয়চণ্ডী হিল রিসর্ট। এই রিসর্টে আপনারা একটা দিন থাকতেই পারেন এবং এই রিসর্টটি ঘুরে দেখতে পারেন, কারণ রিসর্টটিও খুব সুন্দর। এছাড়াও বরন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাটে 6টি দ্বিসজ্জার ঘর আছে। ঘর প্রতি ভাড়া 600 টাকা, সার্ভিস চার্জ প্রতি ঘর প্রতি 50 টাকা। বেডটি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তার জন্য মাথাপিছু খরচা আলাদা দিতে হবে। বুকিংয়ের জন্য আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। আপনাদের আরও এক গন্তব্য হতেই পারে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তারা তো এখানে ড্রাইভ করে খুবই মজা পাবেন। অযোধ্যা পাহাড় ঘুরে চলে আসতে পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে অথবা মার্বেল লেকে। এ জল আসে পাহাড়ের চূড়া থেকে। বামনি ফলস যাওয়ার ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে দেখা যায় এই জলাশয়ের। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন, কিন্তু সবার পক্ষে তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সৌন্দর্য উপভোগ করার সাধ্য হয়ে ওঠে না। তাই রুক্ষ লালমাটি অঞ্চল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছেই আছে এক গিরিখাত। তারই মাঝখান থেকে প্রবাহিত হয়ে চলেছে একটি সিক্ত হ্রদ। এই হ্রদকে মার্বেল লেক বলে। এই হ্রদটি স্থানীয় মানুষের কাছে গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। জলরাশি ঘন নীল হওয়ার জন্য এই ড্যাম আবার নীল ড্যাম নামেও পরিচিত। জানা যায় পৃথিবীর 4র্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙার কাজ হয়েছিল। সেই সময় এই পথের খাজে এই লেকটি তৈরি হয়। এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম পর্যটন ক্ষেত্র বলে পরিচিত। পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে রঙিন করে তোলে। বসন্তের আগমনে গাছে গাছে পলাশ ফুল ধরতে শুরু করে। আর এই পলাশ ফুলের সুন্দর মনোরম দৃশ্য আপনারা যদি উপভোগ করতে চান তাহলে কিছু রিসর্টের সন্ধান আমি এই ভিডিওতে উল্লেখ করছি, আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারেন। প্রথমেই বলি চামতাবুরু ইকো রিসর্টের কথা। এছাড়াও রয়েছে মুনরাইজ রিসর্ট। প্রতিদিন থাকা খাওয়া নিয়ে জন প্রতি 1500 টাকা। একটা রাত থেকে আপনারা অযোধ্যার ছৌ নৃত্য
উপভোগ করতে পারেন। এছাড়াও আপনারা অযোধ্যায় আর যেগুলো দেখতে পারেন সেগুলো হলো লোয়ার ড্যাম, আপার ড্যাম, পাখি পাহাড়, ময়ূর পাহাড় প্রভৃতি। আপনাদের আরও একটি গন্তব্যস্থল হতেই পারে গড়পঞ্চকোট। প্রাচীন পূর্ব ভারতীয় পঞ্চকোট রাজত্বের অধীনে গড়ে উঠেছিল গড়পঞ্চকোট। একটি গড় ও নানা ধরনের গঠনশৈলীতে তৈরি কিছু মন্দিরের ভগ্নাবশেষ এখানে দেখা যায়। পঞ্চকোট রাজত্বের উত্থান পতনের বহু ঘটনার নীরব সাক্ষী এই মন্দিরগুলি। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা কোলফিল্ড এক্সপ্রেস অথবা শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে আপনারা কুমারডুবিতে নামতে পারেন। এখান থেকে ভাড়া গাড়ি বা অটোতে করে গড়পঞ্চকোট মাত্র 20 কিলোমিটার। সড়ক পথে এলে জিটি রোড ধরে আপনারা চলে আসতে পারেন। যেদিকে চোখ যায় শুধু সবুজে ঘেরা মনোরম পরিবেশ দেখা যায়। পাহাড়ে ঘেরা এই অঞ্চলে রাত্রিবাসের জন্য এখানে বিভিন্ন হোটেল রয়েছে। রুম ভাড়া 1500 টাকা থেকে শুরু। হোটেল পলাশবিথি লজ আপনাদের একটা ভালো থাকার জায়গা হতেই পারে। তার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। পরবর্তী যে জায়গাটির কথা বলবো সেটা অনেকেরই পরিচিত, মাইথন। কলকাতা থেকে মাইথন আপনারা দিনের দিনই ঘুরে দেখে আসতে পারেন। মাইথন ড্যামের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আপনারা দেখে নিতে পারেন সেগুলো হলো কল্যাণেশ্বরী মন্দির, ভান্ডার পাহাড় প্রভৃতি। মাইথন আসতে গেলে আপনাদের হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল এবং আসানসোল থেকে 22 কিলোমিটার দূরে মাইথন চলে আসতে পারেন। এটা সকাল 6টায় ছাড়ে আর সকাল 10টার মধ্যে আপনারা মাইথন পৌঁছে যাবেন। সেই দিনটা পুরো ঘুরে আবার সেই দিন রাতেই ব্যাক করতে পারেন ওই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনেই। টাইম এবং ট্রেনের নাম্বার আমার ভিডিওতে যাচ্ছে, সেখান থেকে দেখে নিন। আর আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে আপনারা NH-19 রোড ধরে সোজা চলে আসুন মাইথন। মাইথনে এসে প্রথমেই আপনারা চলে আসুন মাইথন ড্যামে। ড্যামে বোটিংয়ের পর ঘুরে দেখুন ছোট ছোট দ্বীপগুলি, তারপর কল্যাণেশ্বরী মন্দির ঘুরে দেখুন। জাগ্রত এবং বহু প্রাচীন এই কল্যাণেশ্বরী মন্দির। এখানে অবস্থিত রয়েছেন আদি কল্যাণেশ্বরী মা। বল্লাল সেনের আমলে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। দীপান্বিতা অমাবস্যায় এই মন্দিরে কালী পুজো হয়। মাইথন দেখে আপনারা দিনের দিনই ফিরে আসতে পারেন হাওড়ায়। আবার সেদিনটা থেকেও যেতে পারেন বরাকর নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। থাকার জন্য যে জায়গাগুলো তার মধ্যে শান্তিনিবাস, মজুমদার নিবাস বেশ ভালো। 1500 টাকা থেকে দ্বিসজ্জার রুম পাওয়া যায়। আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম আমার ভিডিওতে। পরের জায়গাটি আপনারা আন্দাজ করেই নিয়েছেন, হ্যাঁ, মন্দির নগরী বিষ্ণুপুর। বিষ্ণুপুরে মল্ল রাজাদের আমলে তৈরি টেরাকোটা মন্দিরগুলির কারুকার্য দেখলে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। শহরের নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মন্দিরগুলি। এখানকার প্রধান দ্রষ্টব্য হল মদনমোহন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, জোরবাংলো মন্দির, শ্যামরায়ের মন্দির, আর রয়েছে ছিন্নমস্তার মন্দির। এই সব মন্দিরগুলোতে যে টেরাকোটার কাজ রয়েছে তাতে শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনী তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে মন্দির গাত্রে খোদাই করা রয়েছে। যেহেতু পুরো বিষ্ণুপুর জুড়েই এই মন্দিরগুলো রয়েছে তাই পায়ে হেঁটে ঘোরা কষ্টসাধ্য, সেই জন্য একটা টোটো ঠিক করে নেবেন এবং টোটো দাদারা এই মন্দিরগুলো ঘুরে দেখানোর পাশাপাশি বিষ্ণুপুরে বিখ্যাত পোড়ামাটির পুতুলের বিভিন্ন দোকান ও বালুচুরি শাড়ি তৈরির তাঁতঘরও ঘুরে দেখাবেন, যেগুলো আপনারা আপনাদের নিজেদের জন্য কিনে নিতে পারেন। টোটো ভাড়া নেবে 1000 টাকা, এটা সরকারি রেট। এবার আসি বিষ্ণুপুর কি করে যাবেন। হাওড়া থেকে বা শালিমার থেকে বিষ্ণুপুর যায় রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস এবং রাজ্যরানী এক্সপ্রেস। এছাড়াও বাসেও আপনারা আসতে পারেন। হাওড়া থেকে দূরত্ব 132 কিলোমিটার। আর সরাসরি আরামবাগ হয়ে গাড়িতে করেও আপনারা আসতে পারেন, সময় লাগবে 5 ঘন্টা। এখানে থাকার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের বিষ্ণুপুর টুরিস্ট লজ রয়েছে। ঘর ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে। এই জায়গাগুলোর মধ্যেই একটা আপনাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে উঠবে, এই আশা নিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।